এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি চুপ কর, বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা ভেতরে যা যা। এই ডালি থেকে এই অদিতি এই বাড়ির প্রতিটা কোণার কোণার খবর জেনেছে, আর তার জন্যই আজকে চুরি করে পালাচ্ছিল। দামিনী দিদি, এটা কি বলছো কি তুমি? একদম ঠিক কথা বলছি, নাটক করবে না অদিতি। আমি বিলক্ষণ জানি, মেনে নাও যে তুমি চুরি করছো, তুমি একটা চোর। সুতরাং একটাও মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে বলছি না, এই লোকটাই টাকাগুলো চুরি করে পালাচ্ছিল, আমি তো এসে ওকে ধরলাম। এই শোনো, তখন থেকে লোকটা কি করছো? হ্যাঁ, এমন ভান করছো যেন লোকটাকে তুমি চেনো না। না, আমি চিনি না এই লোকটাকে। আর চেনার কথা আসছে কেন? তাহলে একজন অচেনা মানুষকে তুমি ওইভাবে জড়িয়ে ধরেছিলে কেন, সেটাও তো আমরা কেউ বুঝতে পারছি না। অনিকেত, কি যাতা বলছো বলো তো? এরকম একটা কুমন্তব্য করবার আগে সবটা জানতে দাও। তুমি কে? আর তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? আমি তুষার, অদিতির কলেজ লাইফের বয়ফ্রেন্ড। অদিতি, আর লুকিয়ে লাভ কি? আমরা তো হাতে নাতে ধরা পড়েই গেছি। মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে। শোনো, তোমরা সবাই শোনো, এই বাড়ির একটা মুখার্জি বাড়ির এতদিন একটা সম্মান ছিল, আর এই মেয়ে নাকি মুখার্জি বাড়ির বউ হয়ে আজকে একটা পরপুরুষের সঙ্গে নষ্টামি করছে। ছি! বন্ধু শোনো, রাত্রিরে আসবে আর খুব সাবধানে আসবে। বাড়ির ভেতরে যা কাজ আছে সেটা সাবধানে সারবে, তারপর গার্ডেনে চলে আসবে। আসল তামাশা ওই গার্ডেনেই হবে, বুঝেছো? ওকে বস, কাজ হয়ে যাবে। চুরি করতে গিয়ে আমার মনে হয় ওরা কিছু একটা ফেলে দিয়েছিল, আর সেটারই বিকট আওয়াজ শুনে আমি আর দামিনী ছুটে বাইরে এলাম। এসে স্পষ্ট দেখলাম একটা লোক আর অদিতি বাইরের দিকে গেল। হ্যাঁ, ওই আওয়াজ পেয়ে তো আমরা ওদের পিছু নিয়ে ছুটে এলাম, আর এসেই দেখে এই কাণ্ড। ছি 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 ছি, অদিতি, তুমি এত নিচে নামতে পারো? আর আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি তুমি এভাবে আমাদের ঠকালে। মামুনি তো আমার পাশেই ঘুমোচ্ছিল, তাহলে মামুনি কি করে চুরি করতে পারে? সত্যি বাবা, এই অদিতির জন্য এই বাড়িতে একটা কলঙ্ক লেগে গেল। একটা মিথ্যেবাদী, একটা অসৎ, একটা নোংরা, একটা দুশ্চরিত, তার উপর আবার চোর। দামিনী, চুপ করো একটু। এত উত্তেজিত হবে না সে কথা। দাদা, আমি জানি এরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন দাদা, এর টাকা আমি চুরি করিনি। এই রইল আপনার টাকা। না, এই টাকার উপর আমার কোনোদিন লোভ ছিল না, আজের এক অংশের ওপর আমার লোভ আছে দাদা। যদি না চাও যে পুলিশ ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিই, চলে যাও। সবাই মামুনিকে ভুল বুঝলো, যেমন মাকে ভুল বুঝেছিল। ডালি, মাসি তুমি? ও মা, স্কুলে যাচ্ছিস? হ্যাঁ গো মাসি, জানো আমি ঝুম দিদির সাথে এক স্কুলেই পড়ি এখন। আমি এখানে খুব ভালো আছি মিনতি মাসি। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি খুব ভালো করে পড়াশোনা করতে পারি, আমি যেন অনেক বড় হতে পারি। আমি তোকে না প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই অনেক বড় হবি। আচ্ছা, মা আমাকে দেখে অনেক বড় স্কুলে ভর্তি হয়েছে শুনে
খুব খুশি হবে, বলো? হবে তো, নিশ্চয়ই হবে। আর জানো মাসি, ভালো বাবাই এখন হচ্ছে আমার বাবা, আর ভালো মা আমার মা। আমাকে না ওরা নিজের মেয়ে বলে মেনে নিয়েছে। ये क्या सुन रही हूँ मैं? বড় বাবু ডালি का इतना ख्याल রাখছে, ওকে এত ভালো রেখেছে, নিজের মেয়ে বলে মেনেছে। তুই সচ में অনেক ভাগ্য করে জন্মেছিস রে ডালি। ডালি, তুই সঞ্চিতা দিদিমণির জন্য এখানে দাঁড়া, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, বিচ্ছু ভাইয়া, আমার মাকে দেখতে না খুব ইচ্ছে করছে। আমার মাকে আমার কাছে এনে দাও না বিচ্ছু ভাইয়া, প্লিজ বিচ্ছু ভাইয়া, একবার এনে দাও না। কে কে ওখানে? কে আপনি? এই বাড়িটা ঢুকেছেন কেন বলুন? কি হয়েছে গো বিমল কাকু? আর বলো না ডালি, চোখের আড়ালে সুযোগ বুঝে এই মহিলা বাগানে ঢুকে পড়েছে, কিছুতেই বলছে না যে কেন ঢুকেছে। তুমি কে গো কাম্মা? তুমি কেন এসেছো এখানে? আমায় তো তোর টাকা দিবি মা, দুদিন ধরে কিচ্ছু খাইনি। ভিক্ষা চাইতে পুরো বাড়িতে ঢুকে পড়েছিস, যা যা এখান থেকে। কি করছো বিমল কাকু? তুমি ওনাকে ধাক্কা কেন মারছো? আরে কাল রাতেও বাড়িতে চোর পড়েছিল, স্যারের অর্ডার আছে, বাড়িতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সেটা তো ভালো করে বললেই হতো। না না, আপনারা বুঝতে পারছেন না, এই শেখর মুখার্জি বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চেয়েছে ঠিকই, কিন্তু তার পিছনে অন্য কোনো কারণ আছে। আমি আপনাদের বলছি, না হলে কি এটা কখনো সম্ভব? নিজের মেয়েকে ছেড়ে অন্য একজন মেয়েকে, অন্যের মেয়েকে অ্যাডপ্ট করবে? এটা কখনো হতে পারে? না না না, ডালি এই বাড়িতে কিছুতেই ভালো থাকতে পারে না। আমি আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা নিজে আসুন, তারপর দেখে শুনে যেটা মনে হবে করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তাই তো? ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে। হ্যাঁ, হুম হুম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেছো, আমি বলেছিলাম না, আমি ডালির একটা ব্যবস্থা করবই করব। এবার এমন ব্যবস্থা করেছি, ও এই বাড়ির একজন হয়ে কোনো দিন থাকতে পারবে না। ওকে এই বাড়ির থেকে চিরতরে বিদায় নিতে হবে। এবার আর কোনো ভুল হবে না, এবার কাজ হবেই হবে। হ্যাঁ, আমিও তাই চাই। তোমায় কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে, শুধু এখন ডালির বিদায়ের অপেক্ষায়। এত